দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলেছি। বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয়ে এসে সরাসরি শিক্ষক বা ছাত্রছাত্রী কারো পক্ষেই পঠন পাঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা সম্ভব নয়। তাই তোমাদের কথা ভেবেই আমরা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের কাজে লাগবে বা ভূগোল বিষয় সম্পর্কে জানার জন্য অনেকখানি সহায়ক হবে। আমরা বর্তমানে দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের যে সিলেবাস সম্পর্কে একটু জেনে নেব, তারপর ধীরে ধীরে পাঠ্যসূচি অংশে আমরা প্রবেশ করব। তো আমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ে মোট পূর্ণমান 100 নাম্বার রয়েছে। সেই 100 নাম্বারের মধ্যে 30 নাম্বার রয়েছে ব্যবহারিক ভূগোল অর্থাৎ প্র্যাকটিক্যাল বিষয়ে। অবশিষ্ট 70 নাম্বার রয়েছে থিওরি বা লিখিত পরীক্ষা। এই 70 নাম্বারের মধ্যে আবার প্রায় 35 নম্বর, এই যে 35 নম্বর, এই 35 নম্বর থাকবে শর্ট কোয়েশ্চেন। সেই শর্ট কোয়েশ্চেন বলতে এর মধ্যে আছে মাল্টিপল চয়েস, আবার শূন্যস্থান পূরণ এবং অল্টারনেটিভ যে কোশ্চেনগুলো, এক কথায় মানে মাল্টিপল চয়েস, শূন্যস্থান পূরণ, তৎসহ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এই নিয়ে মোট প্রায় 35 নম্বর থাকবে। এই 35 নম্বর বাদ দিয়ে 70-এর মধ্যে আর অবশিষ্ট 35 নম্বর বড় কোশ্চেন, অর্থাৎ 7 নম্বর করে 5টি বড় কোশ্চেন থাকবে। 7 × 5 = 35। এই যে 35 নম্বর, এর মধ্যে আবার 1 বা 2 বা 3 বা 5 এইভাবে নাম্বারের বিভাজন থাকবে। অর্থাৎ মোট নাম্বারের সংখ্যা হবে 7। এই 7 নাম্বার করে এক একটি বড় কোশ্চেন এবং এদের সংখ্যা থাকবে 5, অর্থাৎ 7 × 5 = 35 নাম্বার। অর্থাৎ বড় কোশ্চেন মোট থাকবে 35 নম্বরের। তাহলে আমরা কি দেখলাম না, ভূগোলের পূর্ণমান 100, 100-র মধ্যে ব্যবহারিক ভূগোল বা প্র্যাকটিক্যালে 30 নাম্বার, বাকি লিখিত থাকবে 70 নম্বর, এবং 70 নম্বরের মধ্যে 35 নম্বর থাকবে শর্ট কোয়েশ্চেন, এর মধ্যে মাল্টিপল চয়েস বা শূন্যস্থান পূরণ বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 35, আর অবশিষ্ট 35 নম্বর থাকবে বড় কোশ্চেন। এর মধ্যে এক একটি প্রশ্নের মান থাকবে 7 নম্বর। এরকম 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই 7 নম্বরের মধ্যে আবার 1, 2, 3, 5 এইভাবে নম্বরের বিভাজন থাকবে। তাহলে মোট হয়ে যাবে 35। তাহলে 35 শর্ট কোয়েশ্চেনে 35, তাহলে 70 হয়ে গেল। ব্যবহারিক ভূগোল 30 হয়ে গেল 100। তাহলে মোট 100 নম্বরের ভূগোল পরীক্ষা দ্বাদশ শ্রেণীর। তাহলে নম্বর বা সিলেবাসের ব্যাপারটা বুঝতে পারলে তোমরা। এবার আমরা আসব মূল বিষয়। দ্বাদশ শ্রেণীর যে ভূগোল, এই লিখিত পরীক্ষার দুটো ভাগ আছে, একটা প্রাকৃতিক ভূগোল আর একটা অর্থনৈতিক ভূগোল। আমরা এখন অর্থনৈতিক ভূগোলের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে জানব। এখন দেখা যাক অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে বা অর্থনৈতিক কার্যাবলী বিষয়টা কি।
অর্থনৈতিক কার্যাবলী। তো অর্থনৈতিক কার্যাবলী কি, বিষয়টাকে যদি একটু ভেঙে ফেলা যায়, অর্থনৈতিক অর্থাৎ অর্থ সম্পর্কিত ক্রিয়াকলাপ, মানে যে সমস্ত কাজকর্ম সম্পাদনের দ্বারা অর্থ উপার্জনের সম্ভাবনা থাকে তাদেরকে এক কথায় অর্থনৈতিক কার্যাবলী বলে। বিষয়টা আরেকটু ভেঙে বলি। ধরো তোমাদের বাড়ির বাবা মা বা অন্যান্য বাড়ির সদস্যরা বিভিন্ন কাজকর্ম বা পেশার সঙ্গে যুক্ত থাকে। কি বললাম না, তোমাদের বাড়ির বাবা বা অন্যান্য সদস্যরা বিভিন্ন কাজকর্ম বা পেশার সঙ্গে যুক্ত থাকে। জীবন ধারণের মাধ্যম বা উপায় হলো পেশা। আমাদের প্রত্যেককেই কোনো না কোনো পেশায় কাজ করতে হয়। তো আমাদের সেই কাজকর্ম বা পেশার উদ্দেশ্য কি, না অর্থ উপার্জন করা। আমরা যে যাই কাজ করি না কেন, আমাদের প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকে যে কিছু অর্থ উপার্জন করা, যার মাধ্যমে আমরা জীবনযাপন করতে পারবো বা আমাদের নিত্য নৈমিত্তিক যে চাহিদাগুলো আমরা পূরণ করতে পারবো। কারণ মানুষের বেঁচে থাকার জন্য দরকার অর্থ, আর এই অর্থের জন্যই আমাদেরকে বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত হতে হয়। তো অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা তাহলে কি, না অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে এই ধরনের কাজকর্মকে বলবো আমরা অর্থনৈতিক কার্যাবলী, বা যে সমস্ত কাজকর্ম সম্পাদনের দ্বারা অর্থ বা টাকা পয়সা উপার্জিত হয় তাদেরকে বলবো আমরা অর্থনৈতিক কার্যাবলী। সহজ কথায় বললে হয় বিভিন্ন ধরনের পেশা বা জীবিকা। জীবন ধারণের উদ্দেশ্যে বিভিন্ন পেশায় অনেক মানুষ নিযুক্ত থাকে। আমাদের এই সমাজে সম্পদ উৎপাদন, বন্টন, বিনিময় এবং বিভিন্ন পরিষেবার সঙ্গে সেই অতীতকাল থেকেই মানুষ যুক্ত রয়েছে। আর এই যে বিভিন্ন কাজকর্ম বা জীবিকা যার মাধ্যমে অর্থ উপার্জিত হয়, সেই কাজকর্মগুলোকেই আমরা বলি অর্থনৈতিক কার্যাবলী বা ইকোনমিক অ্যাক্টিভিটিস। তাহলে অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা বোঝা গেল। এবার আসবো আমরা অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণী বিভাগ। আমাদের সমাজে অনেক ধরনের কাজকর্ম প্রচলিত রয়েছে। কৃষিকাজ থেকে শুরু করে পশুপালন, শিল্প, কলকারখানা, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন পরিষেবামূলক কাজকর্ম, ব্যাংকিং, স্টোরিং, পরিবহন, যোগাযোগ, গবেষণা, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, বিভিন্ন কর্মক্ষেত্রে প্রচুর মানুষ কাজ করে। প্রত্যেকের কাজের ধরন বা প্রকৃতিও এক নয়, প্রত্যেকের কাজের ধরন বা প্রকৃতি আলাদা। সমস্ত কাজকে আমরা এক ছাতার তলায় বিবেচনা করতে পারি না। প্রত্যেকটি কাজের ভিত্তি, বৈশিষ্ট্য বা প্রকৃতি আলাদা। তো বিভিন্ন প্রকার কাজকর্মগুলোকে মোটামুটি একটা শ্রেণীবিভাগ করা যায়। যেমন প্রাইমারি অ্যাক্টিভিটিস বা প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, ১ নম্বর এটা। ২ নম্বর সেকেন্ডারি অ্যাক্টিভিটিস বা দ্বিতীয় বা গৌণ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তৃতীয় টার্সিয়ারি বা তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। চতুর্থ কোয়াটারনারি বা চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। আর ৫ নম্বর কুইনারি বা পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এইভাবে আমাদের সমাজে বা সমাজ জীবনে প্রচলিত বিভিন্ন প্রকার কাজকর্মগুলোকে মোটামুটি প্রায় ৫টি ভাগে ভাগ করা হয়েছে।
প্রাইমারি অ্যাক্টিভিটিস, সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, টারসিয়ারি অ্যাক্টিভিটিস, কোয়াটারনারি অ্যাক্টিভিটিস এবং কুইনারি অ্যাক্টিভিটিস। এবং এদের মধ্যে আবার বিভিন্ন নির্দিষ্ট কার্যাবলীগুলি প্রবেশ করেছে। যেমন প্রাইমারি অ্যাক্টিভিটিস বা প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এর মধ্যে রয়েছে কৃষিকাজ, পশুপালন, মৎস্য আহরণ, খনিজ দ্রব্য উত্তোলন, বনজ দ্রব্য সংগ্রহ প্রভৃতি। আবার দ্বিতীয় স্তরের যে অর্থনৈতিক কার্যাবলী, তার মধ্যেও রয়েছে বা তার মধ্যেও অন্তর্ভুক্ত রয়েছে অনেক কিছু কাজ, যেমন ছোটখাটো শিল্প, কুটির শিল্প বা কলকারখানায় যে কাজ, এই ধরনের কাজগুলোকে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী বলা হয়। আবার তৃতীয় স্তরের যে অর্থনৈতিক কার্যাবলী, যেমন বিভিন্ন পরিষেবামূলক যে কাজগুলো, ব্যবসা বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, বিপণন, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, ব্যাংকিং, বিজ্ঞাপন ও প্রচার, বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম পরিচালনা, বিনোদন, গান বাজনা, খেলাধুলো, নাটক, থিয়েটার, সিনেমা, এইসবের সঙ্গে যুক্ত বিভিন্ন যে কাজকর্ম, সেগুলোকে বলা হয় তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী বা টারসিয়ারি অ্যাক্টিভিটিস। এরপরে রয়েছে চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলী। এটা আবার এক বিশেষ ধরনের কার্যাবলী, এই যে কোয়াটারনারি অ্যাক্টিভিটিস। এটা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি স্তরের অর্থনৈতিক কার্যাবলী থেকে সম্পূর্ণ পৃথক চরিত্রের বা ভিন্ন মানের। এটি একটি উন্নত ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। যেমন তথ্য সংবাদ সংগ্রহ, তাকে বিশ্লেষণ করা, পরিবেশন করা, টেলিযোগাযোগ বা আরও যে উন্নত মানের যে কাজকর্মগুলো, এগুলোকে এক কথায় বলা হয় কোয়াটারনারি বা চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। আর অবশেষে রয়েছে কুইনারি বা পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এই যে পঞ্চম বা কুইনারি, এই ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত শ্রমিকরা বা কর্মীরা আরও উন্নত মেধা সম্পন্ন হয়। এক্ষেত্রে দৈহিক শ্রম অপেক্ষা মানসিক শ্রমের প্রয়োজন হয় বেশি। প্রখর বুদ্ধি বা চিন্তাভাবনা, উন্নত জ্ঞান, অভিজ্ঞতা ছাড়া এই কুইনারি বা পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীটা সম্ভব হয় না। এবার আমরা আসব প্রাইমারি অ্যাক্টিভিটিস বা প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলতে কি বুঝি আমরা, বা প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কাকে বলে। প্রকৃতির সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত যে কোনো ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপকে আমরা বলবো প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। কি বললাম না, প্রকৃতির সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত যে কোনো ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপকেই বলা হয় প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। আজ আমরা পড়ব বা আলোচনা করব প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কাকে বলে বা কি, এর সম্পর্কে আমরা আজকে জানবো বিস্তারিত। তাহলে এক্ষুনি জানলাম যে প্রকৃতির সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত যে কোনো ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপকেই বলবো আমরা প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। বিষয়টা কিরকম? ধরা যাক কৃষিকাজ। কৃষিকাজ হলো একটি প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। কি না, কৃষিকাজ। এই কৃষিকাজ করতে গেলে কি দরকার হয়? যেমন প্রাকৃতিক পরিবেশের জল, আলো, বাতাস,
মাটি, এই যে জল, আলো, বাতাস, মাটি, এই যে বিভিন্ন প্রাকৃতিক উপাদানগুলির সরাসরি প্রভাব ছাড়া কৃষিকাজ সম্ভব নয়। অর্থাৎ কৃষিকাজ করতে গেলে আমাদেরকে প্রাকৃতিক পরিবেশের যে এই যে চারটি উপাদান, এগুলির উপর সরাসরি নির্ভর করতে হয়। আবার পশুপালন, মৎস্য আহরণ, বনজ দ্রব্য সংগ্রহ, খনিজ দ্রব্য উত্তোলন, এই যে ক্রিয়াকলাপগুলো, এগুলো প্রত্যেকটি প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সরাসরি যুক্ত। আমাদের সমাজে আরো অনেক ধরনের অর্থনৈতিক কার্যাবলী রয়েছে, যেগুলির ক্ষেত্রে আমাদেরকে প্রাকৃতিক পরিবেশের উপর সরাসরি নির্ভর না করলেও চলে। কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপর যে সমস্ত ক্রিয়াকলাপগুলি নির্ভর না করলেই নয়, মানে করতেই হবে বাধ্য, প্রাকৃতিক পরিবেশের উপর পুরোপুরি নির্ভরশীল, সেগুলি হচ্ছে প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। যেমন কৃষিকাজ, পশুপালন, মৎস্য আহরণ, বনজ দ্রব্য সংগ্রহ, খনিজ দ্রব্য উত্তোলন, এগুলি প্রতিটি ক্ষেত্রেই আমরা প্রাকৃতিক পরিবেশের উপর আমরা সরাসরি নির্ভরশীল, বা এই সমস্ত ক্রিয়াকলাপ সম্পাদনের জন্য প্রাকৃতিক পরিবেশের উপর আমাদেরকে নির্ভর করতে হয়। যেমন কৃষিকাজ হলো এমনই একটি প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, যেটি প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদান ছাড়া কোনো মতেই সম্ভব নয়। তাই একে বলবো আমরা প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। আরেকটা বিষয় বলে রাখা দরকার, যে প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে নিযুক্ত যে শ্রমিকরা, তারা দৈহিক পরিশ্রমটা বেশি করে। অর্থাৎ প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে কায়িক পরিশ্রম বা দৈহিক শ্রম বেশি বেশি প্রয়োজন। এক্ষেত্রে মানসিক শ্রম বা উন্নত বুদ্ধি, চিন্তা বা জ্ঞান, অভিজ্ঞতা ততটা নির্ভর করে না বা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত শ্রমিক বা কর্মীরা বেশিরভাগ ক্ষেত্রেই দৈহিক দিক থেকে বেশি পরিশ্রম করে এরা। আরেকটা বিষয় জেনে রাখবো, এই যে প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যে বিভিন্ন কর্মী বা শ্রমিকরা নিযুক্ত রয়েছে, তাদেরকে এটি বিশেষ নামকরণ করা হয়। যেমন প্রথম স্তরের সঙ্গে বা প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত শ্রমিকদের কি বলা হয় না, লাল কলার যুক্ত শ্রমিক বলা হয়। তো লেখা যাক, এই 1 নম্বর মানে ধরা যাক প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এর সঙ্গে যুক্ত শ্রমিকদের বলা হয় লাল কলার যুক্ত শ্রমিক। লাল কলার যুক্ত শ্রমিক। 2 নম্বর ধরা যাক দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এই দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত শ্রমিকদের বলা হয় নীল কলার যুক্ত শ্রমিক। নীল কলার যুক্ত শ্রমিক। আবার তৃতীয় স্তরের যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত শ্রমিক, তাদেরকে বলা হয় গোলাপি কলার যুক্ত শ্রমিক। গোলাপি কলার যুক্ত শ্রমিক। এবার চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত শ্রমিকদের বলা হয় সাদা কলার যুক্ত শ্রমিক। সাদা কলার যুক্ত শ্রমিক। এবার পঞ্চম স্তরের সঙ্গে যুক্ত শ্রমিকদের বা কর্মীদের বলা হয় সোনালী বা স্বর্ণালী কলার যুক্ত শ্রমিক। সোনালী বা স্বর্ণালী কলার যুক্ত শ্রমিক। এইভাবে
বিভিন্ন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত শ্রমিকদের বিভিন্ন পোশাকি নামকরণ করা হয়। তাহলে আজ আমরা জানলাম অর্থনৈতিক কার্যাবলী কাকে বলা হয়, অর্থাৎ অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা, তার শ্রেণীবিভাগ, প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী কাকে বলা হয়, তার উদাহরণ কি কি আমরা জানলাম, এবং বিভিন্ন যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত শ্রমিক তাদেরকে কোন কোন পোশাকি নামকরণ করা হয় সেটাও আমরা জানলাম।